এই শীতটা এবার যেন হাড়ে ঢুকে যাচ্ছে, আঙ্গুলগুলো ভাজি করতে পারছি না। সারাদিন নদীর দলে মাছ ধরেছি, হাত পা দমে কাঠ হয়ে গেল। আগে হাতটা একটু সেঁকে নিই, তারপর গরুর গাড়িতে উঠব। দুজনেই রাস্তার ধারে খড়কাঠ জড়ো করে ছোট একটা আগুন ধরিয়েছে। কুয়াশার ভেতর আগুনের আলোটা কাঁপছে। নিতাই হাত বাড়িয়ে আগুন সেঁকছে। গোপাল পা ঘষে ঘষে গরম করার চেষ্টা করছে। আজ বাজারে সবজির দাম একদম মার খেয়েছে। ফুলকপি, লাউ সবই যেন জলের দামে গেল। আমার মাছও তেমন গেল না। লোকজন শীতে বেরোতেই চায় না, তবু যা হলো দুটো ডাল ভাত খেতে পারবো। দূরে গরুর ঘন্টার শব্দ শোনা যায়। কুয়াশা কেটে একটা গরুর গাড়ি ধীরে ধীরে কাছে আসে। এই যে বাপুরা, যাবে নাকি? এই পথে যেতে হলে এখনই উঠতে হবে, এরপর আর কোনো গাড়ি পাবে না। কাকু, একটু দাঁড়ান, হাতটা একটু সেঁকে নেই। বেশি দেরি করো না, এই রাস্তায় শীতে দাঁড়িয়ে থাকা ভালো না। রাত গভীর হলে বিপদ বাড়ে। নিতাই আর গোপাল আগুন নিভিয়ে দ্রুত গরুর গাড়ির দিকে এগিয়ে যায়। কাঠের তক্তা ঠান্ডায় শক্ত হয়ে আছে। ভাড়াটা একটু কম নেওয়া যায় না কাকু? না বাপু, 5 টাকার কম হবে না। এই রাতে এর কমে কেউ নেবে না। তাছাড়া এই ঠান্ডায় এত রাতে গাড়ি নিয়ে বের হয়েছে কি ভাড়া কম নিতে? আচ্ছা ঠিক আছে, 5 টাকায় নিও। বাপরে বাপ, তুমি দেখছি জব্বর খসর লোক, টাকা ছাড়া কিছু বুঝোই না। দুজন গরুর গাড়িতে উঠে বসে। গরু দুটো ধীরে ধীরে চলতে শুরু করে। চারদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। পথের ধারে শুকনো ঘাস, মাঝে মাঝে খেজুর আর শিমুল গাছের কালো ছায়া দেখা যাচ্ছে। হাট 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 হাট। এই রাস্তাটা বড় শুনশান কাকু। শীতের রাতে সব রাস্তায় এমন হয়, তবে হ্যাঁ, এই রাস্তাটা একটু বেশি শুনশান, তাই রাতের বেলায় বেশি গাড়ি ঘোড়া পাওয়া যায় না। লোকজন বলে রাতে নাকি এই পথ পাল্টে যায়, অনেকেই নাকি রাস্তা ভুল করে। শোনা কথায় কান দিয়ে লাভ নেই, কাজ থাকলে পথ নিজেই খুলে যায়। হঠাৎ গরু দুটো হাঁটা কমিয়ে দেয়। ঘন্টার শব্দটা থেমে থেমে আসে। এই গরু থামছে কেন? ওইটা সামনে কি কেউ বসে আছে? কুয়াশার ভেতর রাস্তার মাঝখানে যেন একটা ছোট ছায়া নড়ে চড়ে উঠল। গরুর গাড়িটা থেমে আছে। কুয়াশার ভেতর রাস্তা দেখা যাচ্ছে না, শুধু গরুর নাক দিয়ে বেরোনো গরম নিঃশ্বাসের শব্দ শোনা যায়। এই জায়গায় থামার তো কথা না। এই হাট 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 হাট। হরেন লাগাম টানতেই গরু দুটো কেঁপে উঠল, কিন্তু এক পাও এগোলো না। কাকু, সামনে কেউ বসে আছে না? আমি তো একটা ছোটোখাটো কিছু নড়তে দেখলাম। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে সামনে বেরিয়ে এলো। মাটিতে হাত রেখে ধীরে ধীরে গরুর গাড়ির দিকে এগোচ্ছে। এই শীতে বাচ্চা এত রাতে এখানে কি করে? কার বাচ্চা রে এটা? এই জায়গায় কোনো বাচ্চা থাকার কথা না। বাচ্চাটা মাথা তুলল, আর তখনই তিনজনের বুকের ভেতর কেঁপে উঠল। বাচ্চার মুখে
ছোট ছোট দাঁত নয়, দাঁতগুলো বড়, ধারালো, রক্তে ভেজা। চোখ দুটো জ্বলছে যেন আগুনের ফুলকি। ও মা, এ কি? চুপ 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 কর। বাচ্চাটা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে গরুর গাড়ির একদম সামনে এসে পড়ে। এই সরে যা, সরে যা, এখান থেকে সরে যা বলছি। বাচ্চাটা হঠাৎ গরুর গাড়ির নিচে ঢুকে পড়ল। কাঠের চাকার নিচে তার ছায়া সরে গেল। নিচে ঢুকে গেল? ওকে তো আর দেখা যাচ্ছে না। এক মুহূর্তের মধ্যেই সব নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো নাড়াচাড়া নেই। চল, দ্রুত চল, ওর হাট হাট, চল চল চল, হাট। হরেন জোরে লাগাম টানলো। গরু দুটো এবার হঠাৎ চলতে শুরু করলো, যেন কিছুই হয়নি। কাকু, এটা কি সত্যি ছিল? সত্যি নয়তো কি, তবে যা দেখেছি আমি আমার পুরো জীবনেও ভুলবো না। ভালোই ভালোই যেতে পারলে হয়, এ পথ আর জীবনেও ফিরছি না। গরুর গাড়ি এবার এগোতে থাকে, কিন্তু হরেনের কপাল দিয়েই এই কনকনে শীতেও ঘাম গড়িয়ে পড়ছে। ও আবার ফিরবে না তো? ঠিক তখনই গরুর গাড়ির পেছন থেকে হালকা একটা নারী কণ্ঠ ভেসে এলো। হরেন, আমাকে চিনতে পারছিস? গরুর গাড়ির চাকা যেন আরেকটু ধীরে ঘুরতে লাগলো। কাকু, কে ডাকলো একটু আগে? আমি তো পরিষ্কার নারীর গলা শুনলাম। কেউ না, শীতের হাওয়ায় এমন শব্দ করে, বাতাসের সনসন শব্দ, গাছে ধাক্কা লেগে এমন হয়েছে হয়তো। হঠাৎ গরুর গাড়ির পেছনের তক্তায় হালকা চাপ অনুভব হলো। মনে হয় যেন কেউ বসেছে। এই গাড়িতে কি কেউ একটা উঠলো? তখনও এমনই শীত ছিল হরেন। হরেন এক ঝাটকায় ঘাড় ঘোরালো। গাড়ির পেছনে একজন গর্ভবতী নারী বসে, মুখ ফ্যাকাশে, কপালে ঘাম। তুমি? তুমি তো। আমি বসেছিলাম ঠিক এই জায়গাতেই। চারপাশের কুয়াশা ঘন হয়ে যায়, আর তার মধ্যেই যেন একটা দৃশ্য সবাই দেখতে পায়। সে রাতেও ঠিক এমনই শীত ছিল, সে একই রাস্তা, একই পরিবেশ। গরুর গাড়িতে হরেন আর শ্যামলী। কাকু, আর পারছি না, খুব ব্যথা উঠেছে। যত সব যন্ত্রণা, এমনিতেই আজ একদমই কামাই হয়নি, তার মধ্যে এই উটকো ঝামেলা এসে পড়ল। মাল খাওয়ার টাকাই হবে না আজ মনে হচ্ছে। তোর একে এখানে নামিয়ে দেই, হাট এখনো চলছে। হাটে গেলে নিশ্চয়ই ভালো দুই একজন যাত্রী পাবো। এই মেয়ে, তুমি এখানে নামো, আমি একটু হাটের দিকে যাব। কাকু, আমার পেটে বাচ্চা। আমার গরুর গাড়ি হাসপাতাল না, নামো বলছি। একটু দাঁড়াও, নিশ্চয়ই কোনো গাড়ি পেয়ে যাবে, সেই গাড়িতে করে হাসপাতাল যেও। আমার গাড়ি থেকে নামো বাপু, টাকা দিতে পারছো না? ফাও ফাও তোমাকে সেই শহরে ক্লিনিকে নিয়ে যাব। আজকে আমার এমনিতেই কোনো রোজগার হয়নি, শুধু শুধু মাথাটা খেও না তো, নামো শিগগিরি। হরেন জোরে লাগাম টেনে গাড়ি থামায়। শ্যামলী কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে যায়। এই শীতে আমি আমি মরেই যাব। বাড়ি থেকে বেরোনোর সময় এসব ভাবনি? একা একা বের হয়েছো কেন? হাট হাট, হাট হাট। হরেন গাড়ি ঘুরিয়ে হাটের দিকে চলে যায়।
শ্যামলী রাস্তার ধারে বসে পড়ে। কুয়াশা তাকে ঢেকে ফেলে। সাদা ধবধবে কুয়াশা মিলিয়ে যেতেই গরুর গাড়ির সামনে ঠিক রাস্তার মাঝখানে শ্যামলী দাঁড়িয়ে আছে। এইবার আর সে সাধারণ মানুষ নয়, তার শরীরটা রক্তে ভেজা, পায়ের নিচে কাদা আর রক্ত এক হয়ে জমে আছে। পেটটা ভারী, গর্ভবতী শরীরটা সামনের দিকে ঝুঁকে, চোখ দুটো স্বাভাবিক নয়, ভেতর থেকে যেন আগুন জ্বলছে। আর তার চারপাশে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে চার হাত পায়ে চরকির মতো ঘুরছে শ্যামলীর চারদিকে। মুখ খুললেই দেখা যাচ্ছে ধারালো দাঁত, রক্তে লাল। বাচ্চাটা গোঙাতে থাকে। ও মা, ওটা আমার দিকে আসছে। বাচ্চাটা হঠাৎ নিতাইয়ের পায়ের কাছে চলে আসে, দাঁত বের করে মুখ তুলে। থামাওকে, দয়া করে, শ্যামলী ইশারা করে। এক মুহূর্তে বাচ্চাটা থেমে যায়, মাথা নিচু করে আবার শ্যামলীর পায়ের কাছে গিয়ে বসে। ও তোমাদের ভয় দেখাচ্ছে না, ওর ঠান্ডা পেয়েছিল সেদিন, খুব ঠান্ডা। হরেন আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে ধপ করে মাটিতে বসে পড়ে। লাগাম হাত থেকে পড়ে যায়। আমি জানতাম না মা, আমি লোভ করেছি। এতক্ষণ যে শীত ছিল সেটা যেন মুহূর্তেই 10 গুণ বেড়ে গেল। গোপাল, আমার আঙ্গুল নড়ছে না রে। আমারও না, মনে হচ্ছে শরীরটা পাথর হয়ে যাচ্ছে। নিঃশ্বাস ফেললেই সাদা ধোঁয়া বেরোচ্ছে। গরু দুটো হঠাৎ বিকট শব্দে ডাকতে শুরু করলো। তিনজনেই দৌড় দিল। কুয়াশার ভেতর দিয়ে দৌড়াচ্ছে। কুয়াশার ঝাপটা যেন সজোরে বুকে গিয়ে মুগুরের মতো আঘাত করছে। নিতাই থমকে দাঁড়ালো। দাঁড়া দাঁড়া, এইটা তো ওই জায়গাটাই। তারা ঘুরে তাকালো। গরুর গাড়ি আগুনে নিভে যাওয়া ছাই সব ঠিক আগের জায়গাতেই। তার মানে এই জায়গা থেকে তারা আর নিজ ইচ্ছায় চলে যেতে পারবে না। এতক্ষণ দৌড়েও তারা সেই জায়গাতেই ফিরে এসেছে। আমরা যেতে পারছি না, এই রাস্তা আমাদের যেতে দেবে না। পালিয়ে লাভ নেই হরেন, আজ পালাতে পারবি না, আজ যে সেই অভিশাপের রাত। হরেন বরফে ঢাকা মাটিতে বসে পড়ল, 2 হাত জোর করলো। আমি লোভী ছিলাম মা, টাকার জন্য তোকে নামিয়ে দিয়েছিলাম। আর যদি পারিস আমায় ছেড়ে দে। বাতাস থেমে গেল। শীত ধীরে ধীরে সহনীয় হলো। শ্যামলী নিচু হয়ে বাচ্চাকে কোলে নিল। আমি কাউকে মারতে আসিনি, আমি শুধু এই কথাটা শোনার জন্য দাঁড়িয়েছিলাম। একটা নরম আলো চারপাশ ঢেকে ফেলল। শ্যামলীর শেষ কথা ভেসে এলো। যাও, এই পথে আজ তোমাদের ছেড়ে দিলাম। আলো নিভে গেল, কুয়াশা কেটে গেল। গরু দুটো শান্ত। হরেন ধীরে লাগাম ধরল। চল বাপুরা, বাড়ি ফিরে যাই। গরুর গাড়ি এগিয়ে গেল। আর শীতের সেই রাস্তায় একটা ঋণ আজ শেষ হলো।